নমস্কার বন্ধুরা, আমার খাই খাই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। পয়লা অগ্রহায়ণ আমাদের বাড়িতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই এই দিনটিতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়, আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তাই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল আমাদের তোড়জোড়। সকালে নতুন ধানের চাল কুটে সেই চালের ভোগ ঠাকুরকে দিয়ে সে প্রসাদ আমরা পরিবারের সকলেই মিলে খেয়েছিলাম। আর তারপর শুরু হয়ে গিয়েছিল নবান্নের রান্নাবান্নার আয়োজন। এই রান্নাবান্নার আয়োজনে কিন্তু অনেক রকমের তরি তরকারি ছিল, তার মধ্যে একটি ছিল মাছের মাথা দিয়ে মাছ আলুর ঘন্ট। বন্ধুরা, তোমাদের বাড়িতে এই আলুটিকে কী বলা হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখলে যে আমি আলুর একটি ছোটো অংশ ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। 4 থেকে 5টি সিটিতে এই আলুটি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে আলুটি সেদ্ধ হচ্ছে আমি মশলাটি রেডি করে নেব। এর জন্য গোটা গরম মশলা মিক্স করে নিলাম। এরপর মিক্সচারে পেস্ট করে রাখা আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, চিনি 1 চামচের মতো দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ মিশিয়ে রাখলাম। ততক্ষণে মাছ আলুটি সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি নামিয়ে নিয়ে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কাতল মাছের 2টো বড় মাথা ভালো করে ভেজে নেব। আর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল। বন্ধুরা, আমাদের বাড়ি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আমার বরমশাই রান্না করে থাকেন, আর আজও তিনি রান্না করছিলেন, আমি ভিডিওটি করছিলাম। এবার সমস্ত ফোড়ন ভালো করে ভেজে নিয়ে রেডি করে রাখা বাটির মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়ে তাতে ম্যাশ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই নবান্ন দিনে বাড়িতে অনেক আত্মীয়দের সঙ্গে অনেক অতিথিদেরও আমন্ত্রণ থাকে, তাই তাদেরই খাওয়া দাওয়ার আয়োজনে আজকে আমরা পরিবারের সবাই মিলে লেগে পড়েছি। শ্বশুরবাড়িতে আসা থেকেই এই নবান্ন উৎসবের আয়োজন দেখছি, ভীষণ মজা হয়। এমনও অনেক আত্মীয় আছে আমাদের যাদের সঙ্গে সারা বছর আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এই নবান্নের দিনে তারা আমাদের বাড়িতে এসে থাকে, আর আমরা সবাই মিলে হই হুল্লোড় করে এই দিনটিতে খুবই আনন্দ করে থাকি। আমার সর্দি লাগার কারণে কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কথাগুলো আটকে যাচ্ছে মাঝে মাঝে। না, তোমাদের বাড়িতেও কি নবান্ন উৎসব পালন করা হয়? আর যদি করা হয় তাহলে সেটি কীভাবে করো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এই নবান্নের দিনে প্রায় 10 রকমের তরি তরকারি আমাদের বাড়িতে রান্না করা হয়েছিল। তার মধ্যে হয়েছিল বাটা মাছ দিয়ে লাউয়ের ঝোল, আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল, আরও অনেক কিছু। বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ আলুটি কষিয়ে এলে আমি গরম জল দিয়ে দিয়েছিল। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে আগে থেকে মিক্স করে রাখা গরম মশলা 1 চামচের মতো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ঝোলটিকে বেশিক্ষণ শুকনো করে রাখা যাবে না, তার কারণ এটি নামিয়ে নেওয়ার পর এর জল শুষে নেয়। তাই মাখা মাখা অবস্থাতেই আমি এটিকে নামিয়ে নেব। মাছ আলু ঘন্টটি পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর এই ছিল এর ফাইনাল লুক। নমস্কার, সবাই ভালো থাকবে।